অপেক্ষার আর দুদিন বাকি রয়েছে। অক্ষয় তৃতীয়া আর অক্ষয় তৃতীয়ার দিনই দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে। দীঘা জুড়ে একেবারে সাজো সাজো রব, সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি আমরা। প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা তুলে ধরবো আপনাদের সামনে, কিন্তু দীঘার ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। জগন্নাথ মন্দিরের উদ্বোধন অক্ষয় তৃতীয়ার দিন, হাতে আর মাত্র হাতে গোনা দুটো দিনের অপেক্ষা রয়েছে। যজ্ঞ, আচার, অনুষ্ঠান এই সব কিছুই চলছে, শুরু হয়ে গেছে। একেবারে পুরীতে যেরকম ঠিক সেরকমই কিন্তু এখানেও ছবিটা দেখা যাচ্ছে। পুরীর মতোই দীঘার মন্দিরেও রয়েছে 4টি দুয়ার। মূল ফটক দিয়ে ঢোকা, তারপর প্রথমেই দেখতে পাবেন অরুণ স্তম্ভ, 34 ফুটের এই অরুণ স্তম্ভ, আর অরুণ স্তম্ভের ঠিক পরেই রয়েছে সিংহদুয়ার। সিংহদুয়ারের ঠিক উল্টো দিকে ব্যাঘ্র দুয়ার আর হস্তি দুয়ার, অশ্ব দুয়ার। পুরীর মন্দিরের মতোই এখানে মূল মন্দিরের 4টি ভাগ রয়েছে। গর্ভগৃহ, তার সামনে জগমোহন, তারপর নাটমণ্ডপ, তারপর রয়েছে ভোগ মণ্ডপ। গর্ভগৃহে বেদির ওপর থাকবে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। আর এই মুহূর্তে দীঘা জুড়ে একেবারে সাজো সাজো রব। উদ্বোধনের আগে আচার, অনুষ্ঠান, যজ্ঞ চলছে, পূজা অর্চনা চলছে। প্রচুর পুণ্যার্থী যারা আসবেন, আর সে কারণেই কিন্তু বাসের সংখ্যা বাড়ানো হয়েছে, কারণ দীঘায় আসতে চলেছেন প্রচুর পুণ্যার্থী। অক্ষয় তৃতীয়ার দিন দীঘার মন্দিরে উদ্বোধন, জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে ঘিরে যখন সাজো সাজো রব, তখন অবশ্যই সাধারণ মানুষের কথা ভাবতে হবে। পুণ্যার্থীরা যারা পৌঁছে যাবেন তাদের জন্য পরিষেবা দেওয়া হচ্ছে, বাড়ানো হয়েছে বাসের সংখ্যা। বুধবার অক্ষয় তৃতীয়ার দিন যখন উদ্বোধন, তখন দীঘাগামী বাস বাড়াচ্ছে রাজ্য পরিবহন দপ্তর। কোন কোন রুটে এই বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে, কোন কোন এলাকায় সাধারণ মানুষ বা পুণ্যার্থীরা উপকৃত হবেন, আরো বিস্তারিত এই বিষয়ে আবির জানাতে পারবে। আবির, আমরা জানি যে দীঘাগামী প্রচুর বাস রয়েছে, সেখানে তো পুণ্যার্থীরা যাবেনই সেই সব বাসে, কিন্তু তারপরেও কোন কোন রুটের ক্ষেত্রে এই বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে? প্রথমত হচ্ছে, এটা অক্ষয় তৃতীয়ার দিন যে মন্দিরের যে দ্বারোদ্ঘাটন হতে চলেছে, প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে, শুধু সেই উপলক্ষে নয়। দীঘার এই জগন্নাথ মন্দির এটা শুরু হয়ে গেলে, পূজার পাঠ শুরু হয়ে গেলে এখানে প্রত্যেক দিন প্রচুর পুণ্যার্থী আসবেন এমনটাই মনে করা হচ্ছে। এমনিতেই সৈকত নগরী দীঘাতে প্রত্যেক বছর প্রত্যেক মুহূর্তে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে, এবং বিশেষ বিশেষ দিনগুলোতে এখানে পর্যটকদের সংখ্যা অনেকটা বৃদ্ধি পায়। এই জগন্নাথ মন্দিরের প্রেক্ষিতে পর্যটনের যে শ্রীবৃদ্ধি আরও অনেকটা ঘটবে, এবং প্রচুর মানুষও যাতায়াত করবেন হচ্ছে মন্দিরের টানে, এবং সেই কারণেই হচ্ছে যে বাসের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সূত্রের খবর, এই মুহূর্তে দীঘা ডিপো থেকে 80 থেকে 90টি বাস চলে, সেই সংখ্যাটা বৃদ্ধি করে তারা 120টি করছেন। এবং বিভিন্ন যে মন্দিরকে ঘিরে যে পর্যটনের যে জায়গা রয়েছে, যেমন তারাপীঠ রয়েছে বা একাধিক জায়গা চিহ্নিত করা হচ্ছে, সেখানেও পৌঁছানোর ব্যবস্থা হয়েছে। ইতিমধ্যেই হচ্ছে যে বহরমপুর, তারাপীঠের এই দুটো নতুন রুট চালু করা হয়েছে। উত্তরবঙ্গ থেকে এখানে আসার জন্য ট্রেন পথে পাহাড়ি এক্সপ্রেস রয়েছে, যদিও সেই সংখ্যাটা মাত্র ট্রেনের একটি কম, এবং ট্রেনের সংখ্যা অত্যন্ত কম। তো সেই কারণে হচ্ছে যারা উত্তরবঙ্গ থেকে আসবেন, বিশেষত মালদা, দিনাজপুরের মতো জায়গা থেকে, মুর্শিদাবাদের একটা বড় অংশ থেকে, বীরভূমের একটা বড় অংশ থেকে, তাদের জন্য নতুনগুলো রুট ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। তবে অক্ষয় তৃতীয়ার উপলক্ষে যারা আগে থেকেই এই উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য দীঘাতে আসতে চেয়েছেন, অনেকেই ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। আজকে বিকেলের পর থেকে যারা অতিথি অভ্যাগত যারা রয়েছেন, তারাও একে একে এসে উপস্থিত হবেন। এবং আমি সৈকতের রোডে, যেখানে জগন্নাথ মন্দিরের সামনে যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে প্রচুর মানুষের আনাগোনা এখানে রয়েছে। ফলে সব মিলিয়ে যোগাযোগ ব্যবস্থা পর্যটনকে কেন্দ্র করে এবং মন্দিরকে কেন্দ্র করে অনেকটা বৃদ্ধি করছে প্রশাসন, এবং সেই কারণেই হচ্ছে বাসের সংখ্যা বৃদ্ধি। দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকেও 4ঠা মে পর্যন্ত অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে, একাধিক স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। তবে সব থেকে বেশি করে তাদেরকে যেটা উল্লেখ করতে বলা হয়েছে, যেন সময়ানুবর্তিতা বজায় রেখে ট্রেন চালানো করা হয়, সে বিষয়টাও তাদের তরফ থেকে দেখভাল করা হবে বা নজরদারি করা হবে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। একেবারেই আবির, সৈকত নগরীতে তো ভিড় হয়ই সবসময়, তবে এবার আরো ভিড় হবে, কারণ এই জগন্নাথ মন্দির আর জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে অক্ষয় তৃতীয়ায়। সেই উপলক্ষে তো রয়েছে, তাছাড়াও কিন্তু সারা বছরের জন্যই বাস পরিষেবা বাড়ছে। মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরে
দুটি নতুন সার্ভিস দীঘা থেকে শুরু হচ্ছে, একটা দীঘা বহরমপুর, একটা দীঘা তারাপীঠ, এবং এই দুটো শুধু মধ্যে সীমাবদ্ধ নয়, আগামী খুব তাড়াতাড়ি মানে 2-1 মাসের মধ্যেই আরও 15-20টা দীঘার সার্ভিস বেড়ে যাবে। আর গতকালই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, দীঘায় জগন্নাথ দেবের মন্দিরের দরজা খুব শীঘ্রই খুলে দেওয়া হবে। শুধু এ রাজ্যের পুণ্যার্থীদের জন্যই নয়, দেশের সব প্রান্তের মানুষের জন্য। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। প্রতিদিনই পুজো পাঠ হচ্ছে। এই মন্দির আগামী প্রজন্মের কাছে হয়ে উঠুক আশা, শান্তি এবং একতার পবিত্র স্থান। মঙ্গলবার যজ্ঞ আর বুধবার প্রাণ প্রতিষ্ঠা। অক্ষয় তৃতীয়া, সেদিনই দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন। আর এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সাজো সাজো রব দীঘায়। পর্যন্ত প্রায় 250 কোটি টাকা খরচা করেছি। আরও হয়তো কিছু খরচা করতে হবে, কারণ মাসির বাড়ির ওদিকটাও আমাদের আরেকটু ডেভেলপ করতে হবে। পুজো টুজো দেওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট, তার জন্য অনেকগুলো ঘর তৈরি করে দেওয়া হবে। মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। নিম কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। আমরা করছি ওটা এপ্রিলে, 30শে এপ্রিল। বঙ্গোপসাগরের পাশে আরো একটা জগন্নাথ মন্দির, পুরীর পরে এবার দীঘায়। দেখতে পুরীর মন্দিরের মতোই, তবে আকারে আরো বড়। প্রায় 10 একর জায়গা জুড়ে পুরীর জগন্নাথ মন্দির, আর দীঘায় নতুন মন্দির তৈরি হয়েছে 20 একর জায়গায়। মন্দিরের 3টি প্রবেশদ্বার, সিংহদুয়ার, হস্তিদুয়ার, ব্যাঘ্রদুয়ার। প্রতিটি দুয়ারের মাথায় 200 কেজি ওজনের একটি করে অষ্টধাতুর চক্র। মূল মন্দিরের ওপরে নীল চক্র, ওজন 1.5 টন, উচ্চতা 23 ফুট। মন্দিরে ঢোকার রাস্তায় রয়েছে 22টি পিলারের রোড শেড। এই রোড শেডের দুপাশে 6টি বাতিস্তম্ভ। দীঘার জগন্নাথ মন্দিরে রয়েছে গ্রানাইট পাথরের তৈরি 10 ফুট উচ্চতার অরুণ স্তম্ভ। রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথরে তৈরি করা হয়েছে এই জগন্নাথ মন্দির। মন্দির নির্মাণে রাজস্থান থেকে আসেন 400 শ্রমিক। এছাড়া 7 জন ইঞ্জিনিয়ার এই নির্মাণ কাজে জড়িত ছিলেন। বুধবার অক্ষয় তৃতীয়া। দীঘায় এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার যজ্ঞ। এই মন্দির উদ্বোধন ঘিরে সেজে উঠেছে দীঘা। মানুষের উৎসাহ আছে, উদ্দীপনা আছে, এটা খুব ভালো জিনিস। তো সবাই আসুন, খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে এটা আমরা করতে পারি, সবার সহযোগিতা কামনা করছি। সৈকতের কাছেই বিশাল জগন্নাথ মন্দির। মন্দিরের এক পাশে দীঘা স্টেশন, আরেক পাশে জাতীয় সড়ক। কিছুটা এগোলেই ওড়িশা। উড়িষ্যার সঙ্গে জগন্নাথের সম্পর্ক কিন্তু ওতপ্রোত, এবং মেদিনীপুর জেলার সিংহভাগ মানুষ মাইশো সম্প্রদায়ের মানুষ, এবং এদের সঙ্গে উড়িষ্যার সম্পর্ক মানে অর্ধেক উড়িয়া অর্ধেক মিদনাপুর আমরা। অতএব এই জগন্নাথ, পুরীর জগন্নাথ, মাহেশের জগন্নাথ, গুপ্তিপাড়ার জগন্নাথ কিন্তু একই জগন্নাথ। সালটা 2018। ডিসেম্বর মাসে প্রশাসনিক বৈঠক করতে দীঘায় যান মুখ্যমন্ত্রী। সৈকতে পুরনো জগন্নাথ মন্দির দেখে বড় মন্দির তৈরির ঘোষণা করেন। সেই মতো দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির 20 একর জমি চিহ্নিত করা হয়। বরাদ্দ হয় 143 কোটি টাকা, যদিও এখন তা 250 কোটি ছাড়িয়ে গেছে। 2019-এ মন্দিরের কাজ শুরু হয়। করোনা এবং ঘূর্ণিঝড় ইয়াসের কারণে বেশ কিছুদিন মন্দির তৈরির কাজ বন্ধ ছিল। 2022-এর অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের শিলান্যাস হয়। এবার 2025-এর অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সময় আগত, সামনেই
মন্দির উদ্বোধন, আর সেই উপলক্ষে দীঘা সেজে উঠেছে। ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। ছবি দেখাচ্ছিলাম, প্রতিবেদন দেখাচ্ছিলাম, দীঘা জুড়ে একেবারে সাজো সাজো রব, কারণ অক্ষয় তৃতীয়ার দিন বুধবার নতুন মন্দিরের উদ্বোধন হবে, জগন্নাথ মন্দিরের। কিন্তু জানেন কি, দীঘায় পুরনো জগন্নাথ মন্দিরও রয়েছে, হ্যাঁ, আর সেই মন্দিরকে ঘিরেও রয়েছে নানা ইতিহাস। 2007 সালে 3টি মূর্তি ভেসে আসে এবং সেই 3টি মূর্তি 21শে মার্চ সন্ধ্যায় সমুদ্রে ভাসতে দেখা যায়। নৌকা নিয়ে মৎস্যজীবীরা 3 মূর্তি উদ্ধার করেন। আগে এই জায়গায় মা গঙ্গা ও মহাকালের পুজো হতো। দেখা যায় মূর্তি 3টি জগন্নাথ, বলরাম আর সুভদ্রার। তখনই সিদ্ধান্ত হয় মা গঙ্গা ও মহাকালের অস্থায়ী মন্দিরেই 3 মূর্তির প্রতিষ্ঠা হবে। 2007 সালে কলকাতার বাসিন্দা সমীর মণ্ডল এবং উর্মিলা মণ্ডল তারা যখন এই ঘাটে বসেছিলেন, তখন তাদের নজরে আসে এই মূর্তিগুলি, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার, এবং তখনই সিদ্ধান্ত নেওয়া হয় তারা এই জায়গাতে মন্দির তৈরি করবেন। যদিও তার আগে থেকে এখানে একটি মন্দির ছিলেন, একজন সেবায়িত ছিলেন, তবে তিনি জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজো তিনি করতেন না। ফলে সে অর্থে দেখতে গেলে দীঘায় জগন্নাথ মন্দির হিসাবে প্রতিষ্ঠা পায় এই মন্দিরটি। দীঘায় যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে অক্ষয় তৃতীয়াতে, এবং তার আগে কলকাতা থেকে সেই দম্পতি তারা ইতিমধ্যে এসে তারা পৌঁছেছেন। বর্তমানে যে জগন্নাথ মন্দিরটি রয়েছে তার পাশে নতুন একটি মন্দিরও তৈরি করা হচ্ছে, যদিও সেটি আগামী দিনে মাসির বাড়ি হিসাবে পরিগণিত হবে, এবং এখানে রথের সময় রথ রাখার ব্যবস্থাও করা হচ্ছে। তবে তারা অত্যন্ত খুশি হয়েছেন যে তারা যে পুজোর শুরু দীঘাতে তারা শুরু করেছিলেন, সেই মন্দিরের হাত ধরেই বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে যে নতুন মন্দির তৈরি করা হয়েছে এবং তাকে ঘিরে মানুষের যে আসা যাওয়া এবং যেভাবে পর্যটকরা আসতে শুরু করেছেন এবং তাকে ঘিরে এখানকার যে অবস্থার বদল হচ্ছে, তাতে তারাও খুশি। তবে দীঘার বর্তমান যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের আসল শুরুর যে জায়গা, অর্থাৎ দীঘায় জগন্নাথ পুজোর যে সূচনা, তা 2007 সালে এই মন্দির থেকে শুরু হয়, এবং অলৌকিকভাবে তারা বলছেন ভেসে আসা জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি দিয়ে সেই পুজো। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল ও পঙ্কজ দাসরথী, নিউজ 18 বাংলা, দীঘা।